আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন উত্তরে ষোড়শ লুই। ফ্রান্সের সম্পত্তি করের নাম কি উত্তরে টাইলে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন উত্তরে অ্যাডাম স্মিথ। বাস্তিলদের পতন হয়েছিল 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। ফরাসি চার্জ আদায় করত টাইদ। ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। দার্শনিকদের অভিধান গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার। কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয় নেপোলিয়নকে। কোড নেপোলিয়নের কতগুলি বিধি আছে 2278টি। বার্লিন ডিগ্রি জারি হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল রুশোরা। নেপোলিয়ন প্রথম নির্বাসিত হন এলবা দ্বীপে। তুই দেখে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তোমরা কিন্তু এখান থেকে প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে। তিনি দেখে রয়েছে 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? পরের প্রশ্ন, থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কী বা কাকে বলে? প্রশ্ন, লাল সন্ত্রাস কী বা লাল সন্ত্রাস বলতে কী বোঝো? পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পোড়ামাটি নীতি কী বা পোড়ামাটি নীতি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, টিকা লেখো শতদিবসের রাজত্ব বা শতদিবসের রাজত্ব কী? প্রশ্ন, নেপোলিয়নের যুগ কাকে বলে? পরের প্রশ্ন, বার্লিন ডিগ্রি কী? 4 দেখে রয়েছে 7 থেকে 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। টিকা লেখো বাস্তিল দুর্গের পতন বা বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরটা আমি আস্তে স্ক্রল ডাউন করছি। প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। ভালো করে দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরের প্রশ্ন, টিকা লেখো কোড নেপোলিয়ন বা কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো? দেখে নাও কোড নেপোলিয়ন সম্পর্কে। পরে তোমাদের রয়েছে 4 দাগে ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও প্রশ্নটা, ভালো করে উত্তরটা দেখে নাও। পরে হচ্ছে 5 দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 8। এই প্রশ্নপত্রের বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যেই লং ভিডিও আকারে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। প্রথম প্রশ্ন, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরে তোমাদের রয়েছে 1789 সালে ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। দেখে নাও, এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে একটা কিন্তু বড় প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। এই দুটোই কিন্তু ভালো করে তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে। এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। পরে হচ্ছে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? ভালো করে প্রশ্নের উত্তরটা দেখে নাও। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। পাশাপাশি তোমরা আরও দুটো প্রশ্ন পড়বে, সংবিধান সভার কার্যাবলী, আর পড়বে তোমরা নেপোলিয়নের পতনের কারণ, আর পড়বে নেপোলিয়নের রুশ অভিযান। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতিটি বিষয়ের মতো ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলছো। কিন্তু নবম শ্রেণীর ইতিহাসের আরও একটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক। এখানে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, শূন্যস্থান পূরণ করে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ঠিক বা ভুল নির্ণয় করো যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরে হচ্ছে বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দেখে নাও। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কী বোঝো? ফরাসি বিপ্লবের 2টি ফলাফল লেখো।
শ্বেত সন্ত্রাস কী? পরে হচ্ছে বিভাগ চ, টিকা লেখো। ফ্রান্সের সন্ত্রাসের শাসনের ওপর একটি টিকা লেখো। নেপোলিয়নের সংস্কারগুলি লেখো। বিভাগ চ, রচনাধর্মী প্রশ্ন, ফরাসি বিপ্লবের জন্য সামাজিক ও অর্থনৈতিক কারণ কতটা দায়ী ছিল? পরের প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও।